গত 17 জানুয়ারি পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে গুল প্লাজা নামে একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার রাতে নগরীর জিন্নাহ রোডে অবস্থিত শপিং কমপ্লেক্সটির বেসমেন্টে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় উদ্ধার অভিযান শুরুর পর ধীরে ধীরে বাড়তে থাকে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত শুধুমাত্র একটি দোকান থেকেই 30 জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 15 জনের পরিচয় জানা গেছে বলে নিশ্চিত করেছে করাচি পুলিশ। তারা বলছে, গুল প্লাজায় অগ্নিকাণ্ডে মোট মৃতের সংখ্যা 60 ছাড়িয়েছে। নিখোঁজ 40 জনের বেশি। নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। हमें 20 से 25 डेड बॉडीज़ या रिमेन्स कह लें वो हमें मिली। हमने वो हॉस्पिटल शिफ्ट कर दिए और उस पर डीएनए एनालिसिस के काम शुरू कर दिया गया है। हमारी जो मेडिकल लीगल टीम है वो उस पर काम कर रही है। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শপিং মলেরই একজন দোকানের সহায়তায় এই দোকানটির খোঁজ পান উদ্ধারকর্মীরা। আগুন লাগার শুরুতে শপিং মলে হুড়োহুড়ি শুরু হলে হতাহতরা 144 নম্বর দোকানটির ভেতরে আশ্রয় নেন বলে জানান ওই দোকানি। দোকান থেকে উদ্ধারকৃত মরদেহগুলো দোকানদার, কর্মচারী নাকি ক্রেতাদের সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া ভবনের ভেতরে থাকা আরও অনেকে দোকান, কোণ ও ছাউনির নিচে আশ্রয় নিয়েছিলেন, কারণ আগুন লাগার সময় শপিং সেন্টারের অধিকাংশ নির্গমন পথ বন্ধ ছিল। করাচি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজকে জানান, গুল প্লাজায় মোট গেট 26টি, কিন্তু চলাচলের জন্য 2টি বাদে বাকি সবগুলো গেট সব সময় বন্ধ থাকত। আগুন লাগার সময়ও ফটকগুলো আর খোলা হয়নি, ফলে শত শত মানুষ শপিং মলে আটকা পড়েন। এছাড়া মার্কেটের অগ্নি নির্বাপক যন্ত্রগুলো নষ্ট ছিল। হতাহত এবং নিখোঁজের সংখ্যা এত বেশি হওয়ার কারণ হিসেবে গুল প্লাজা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করেছে ফায়ার সার্ভিস। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।